আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা আমি জীবনে একবারই খেয়েছি আর একবার খাওয়াতে আমার মুখে এখনও স্বাদ লেগে আছে। আর যেটা আমি বাংলাদেশেও খাইনি, সেটা হচ্ছে আমি ইন্ডিয়াতে খেয়েছিলাম, আলু কাবলি। তোমরা হয়তো বা অনেকে নাম শুনেছো, আবার অনেকেই শুনো নাই। বেশ কিছুদিন ধরে আমার এটা খেতে ইচ্ছে করছিল, আর যেহেতু এটা বানাতে বেশি টাইম লাগে না, তাই ঘরেই বানিয়ে ফেললাম। তো তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি, চলো দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। তো এখানে আমি হচ্ছে কাবলির ডাল নিয়েছি। আর আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার মতো। তবে আগের দিন রাতে ভিজিয়ে রাখলে সময়টা মানে বেশি পায়, এবং ডালটা যখন আমরা সিদ্ধ করতে দেব, সিদ্ধটাও খুব ভালোভাবে হবে এবং তাড়াতাড়ি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এটা লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি হচ্ছে এটা সিদ্ধ করে নেব। আর চাইলে এখানে তোমরা সোডা দিয়ে দিতে পারো, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। যদি 2-1 ঘন্টা ভিজিয়ে রাখো, সেক্ষেত্রে সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে, খাবার সোডা যেটা, এটা। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমার প্রয়োজন মতো। পেঁয়াজের পরিমাণটা এই আলু কাবলিতে বেশি দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি করছি। আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিব। আর আজকের রেসিপিতে কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই, ঘরে থাকা কিছু উপকরণ থাকলে এটা রান্না করা যাবে বা বানানো যাবে। তো আমি কাঁচামরিচগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর হচ্ছে এখানে তোমরা চাইলে একটু বোম্বাই মরিচও দিতে পারো, সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এরপরে হচ্ছে আমি টমেটোটা কুচি করে নেব। আমি একটা টমেটো নিচ্ছি ছোট সাইজের। আচ্ছা, এখানে ধনেপাতাটা হলে খুব বেশি ভালো হতো, তবে আজকে আমার কাছে ধনেপাতাটা নেই, হাতের কাছে ছিল না, তাই এই যে আগেই বললাম ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু বানানো যায়। ধনেপাতা থাকলে আরও একটু সুন্দর ঘ্রাণ আসতো, খেতে আরও ভালো লাগতো। তো যেটা নেই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই, ঘরে যা আছে তাই দিয়ে করে ফেলছি। আর টমেটোটা একটু কিউব করে কাটলেই ভালো হবে। আমি সবগুলোই কিউব কিউব করে কেটে নিচ্ছিলাম। তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে, আলু, টমেটো, পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বেশি কুচি করেছি, আর টমেটোটা একটু এরকম মিডিয়াম মানে সাইজের কেটেছি আর কি। আর এরপর হচ্ছে এগুলো তুলে নিয়ে আমি বাকি কাজগুলো করব। আমাদের আজকে একটু তেঁতুল লাগবে, সেই কারণে আমি এখানে একটু তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি একটু ভিজিয়ে রাখবো, মানে ভিজিয়ে রাখবো বলতে সরাসরি সাথে সাথে আমি একটু জল দিয়ে তেঁতুলের মাড়টা বের করে নেব আর কি। চাইলে কিন্তু এখানে লেবু ব্যবহার করা যায়, তবে আমি লেবু আজকে ব্যবহার করছি না, যেহেতু তেঁতুল ব্যবহার করছি, যে কোনো একটা করলেই হবে। এরপরে তেঁতুলের মাড়টা বের করে নেব খুব ভালো করে। আচ্ছা, এই যে খোসাগুলো আছে এগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার কাবলির ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি আগে থেকে এখানে নিয়ে এসেছি। আর আমি কিন্তু আলুও সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে একটা আলু এভাবে আমি মানে সিদ্ধ করা যে আলুটা, এটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি কিউব করে কেটে নেব। তোমরা যে পরিমাণে হচ্ছে আলু কাবলি বানাবে সে পরিমাণে নিলেই হবে। আমি আজকে বাসায় আমি আর আমার হাজব্যান্ড আছে, দুইজনেই আছি। তো ও বেশি একটা খায় না, সেজন্য আমি কম করে বানাচ্ছি। এখন হচ্ছে আলুগুলো আমার কিউব করে কাটা শেষ। এরপরে হচ্ছে এটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন হচ্ছে মিক্স করার পালা। আমি ফার্স্টে আলু দিয়ে দিলাম। আলুর পরে হচ্ছে আমি যে কাবলিটা সিদ্ধ করে রেখেছিলাম, আর সেই কাবলিটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তবে আলুর থেকে বেশি কাবলি দেওয়া যাবে না, আলুর থেকে কম দিতে হবে। এই রেসিপিতে হচ্ছে আলুর পরিমাণটা একটু বেশি থাকবে। আর হচ্ছে এখন কাবলি দেওয়ার পরে আমি একে একে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং হচ্ছে টমেটো কুচি। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই কেটেছিলাম, আমার প্রয়োজন মতো দিচ্ছি। এরপরে হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে চাইলে বিট লবণ এবং সাদা লবণ দুইটাই ব্যবহার করা যেতে পারে, তবে আমি শুধুমাত্র বিট লবণ দিচ্ছি। আর চিলি ফ্লেক্স দিচ্ছিলাম আমি আমার প্রয়োজন মতো। আর এখানে হচ্ছে ভাজা জিরা এবং ভাজা ধনিয়ার গুঁড়া একসাথে করে মানে গুঁড়া করা আছে, তো সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে তেঁতুলের মাড়টা দিচ্ছি পরিমাণ মতো।
তেঁতুলের মারটা একদম বেশি দেওয়া যাবে না, একটু চেক করে তারপরে দিতে হবে। এরপরে হচ্ছে আমি ঝুরি যে চানাচুরগুলো আছে, খোলা যে চানাচুরগুলো কিনতে পাওয়া যায় বাইরে, আমি সেই চানাচুর নিয়েছি। এইখানে কিন্তু হচ্ছে এই চানাচুর, চিকন চানাচুর যেটা, এটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয়। এখানে হচ্ছে আমরা যে প্যাকেটের যে মোটা চানাচুর অথবা মশলা মাখানো যে চানাচুরগুলো, সেগুলো দিলে হয়তো বা এরকম ভালো হয় না। আমি যেহেতু ইন্ডিয়াতে খেয়েছিলাম, তারা দেখেছি এইভাবেই দিয়েছে, মানে এই চানাচুরগুলোই ব্যবহার করতো। তো এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি এটা একটু মিক্স করে নেব। একদম ভর্তা করা যাবে না, আমি এরকমভাবে মানে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর কি কি লাগবে তা তোমরা এভাবে একবার চেক করে দেখতে পারো। আমি একটু চানাচুরের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ যেহেতু আমি ঘরে বানাচ্ছি, আমার খেতে ভালো লাগবে, আর সেই জন্য আমি চানাচুরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো হয়ে গেল আমার আলু কাবলি। খুব সহজেই কিভাবে বানাতে হয় সেটা কিন্তু তোমরা দেখেই নিলে। এবার কিন্তু ঘরে অবশ্যই বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে তোমাদেরটাও। আমি উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম। তো খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ অনেক দিন পরে আমি খেয়েছি। অনেক দিন পরে বলতে সেই 2017 সালে আমি খেয়েছি, আর আজকে বানিয়ে খেলাম। অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, বাট সময়ের অভাবে বানাতে পারিনি। আজকে যেহেতু বন্ধ ছিল, সেই জন্য বানিয়ে ফেললাম। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।